এভাবে তার দিন কেটে যেত। দুবেলা দুমুঠো ঠিক করে খেতে পেত না সে। এভাবে দিন চলতে চলতে শীতকাল চলে আসলো। হারুনের শীতকালে আর ঠান্ডায় ঘুম আসে না। ঘরে বসে বসে সে ভাবনা চিন্তা করতে লাগলো। না, এভাবে তো আর চলছে না। গ্রীষ্মকালটা তো কাটিয়ে ফেললাম, কিন্তু শীতকালটা এভাবে কাটবে না। পেট ভরে খাওয়া তো আছেই, তাছাড়া গরম জামা কাপড় তো দরকার। না না, আমাকে তো কিছু একটা করতেই হবে, নয়তো আমি আর বেঁচে থাকবো না এই শীতে। হ্যাঁ, একটা বুদ্ধি মাথায় এসেছে। খেজুরের রস বিক্রি করলে কেমন হয়? শীতকালে তো মানুষ খেজুরের রস, খেজুরের গুড় খেতে ভালোবাসে। হ্যাঁ, এটাই ভালো হবে, এটাই করবো। যাই, খেজুরের রস জোগাড় করে গিয়ে। এই বলে হারুন খেজুরের রসের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়লো। কিন্তু তার ভাগ্য বেজায় খারাপ। সবকটা খেজুর গাছে কেউ না কেউ এসে হাড়ি বেঁধে দিয়ে চলে গেছে। যে গাছগুলো খালি পড়ে আছে সেগুলো কেউ না কেউ ধরে রেখে গেছে, সেগুলো কেউ না কেউ ধরে বসে আছে। সেখানে গেলেই তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। হারুন মনের দুঃখে এসে বসলো পুকুর পাড়ে। বেজায় মন খারাপ তার। সে মন খারাপ করে বসে আছে পুকুর পাড়ে। এমন সময় সেখানে আসলো আকাশ। আকাশ সেই গ্রামেরই হারুনের সেই পুরনো বন্ধু। হারুনকে মন খারাপ করে বসে থাকতে দেখে কাছে এসে সে বলল, কি হয়েছে ভাই হারুন, কেমন করে মন খারাপ করে বসে আছিস কেন? আর বলিস না ভাই আকাশ, তুই তো জানিস আমার অবস্থা। ভেবেছিলাম শীতকালে খেজুরের গুড় বিক্রি করে কিছু টাকা কামাবো, কিন্তু সে আর হলো কই। সবকটা গাছ ধরে বসে আছে সবাই, কোনো গাছের কাছে যেতেই পারলাম না। ভাই, এই শীতটা মনে হয় কাটাতে পারবো না। আরে কি এসব কি আজে কথা বলছিস ভাই? এসব কিচ্ছু হবে না। আমি বলি কি শোন, ওই যে গ্রামের শেষে যে গাছগুলো রয়েছে সেখানেও তো হাড়ি বাঁধা রয়েছে। তুই বরং সেখান থেকে খেজুরের রস চুরি করে বিক্রি কর, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। কি বলছিস ভাই? ওখানে গাছ রয়েছে সেটা তো আমি জানতাম না। কিন্তু খেজুর রস চুরি করবো, কেউ যদি ধরে নেয় তাহলে তো আমার একটা হাড়ও রাখবে না। আরে না না, চিন্তা করছিস কেন? তোর কি মনে হয় এই শীতের রাস্তায় ওখানে বসে পাহারা দিবে গাছগুলোকে? তুই বলছি তো কোনো অসুবিধা হবে না। তুই মাল হাতে চলে যা হাড়ি নিয়ে, প্রচুর রস পাবি, কোনো অসুবিধা হবে না। আচ্ছা ভাই, তুই বলছিস যখন, একবার গিয়েই দেখি। ঠিক আছে ভাই, আমি যাই, দেখি কি করতে পারি। এই বলে হারুন আকাশের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল একদম গ্রামের শেষ প্রান্তে। সেখানে গিয়ে দেখে সারি সারি খেজুরের গাছ, প্রত্যেকটা গাছে হাঁড়ি বাঁধা রয়েছে। গাছগুলোর নিচে দুটো লোক বসে গল্প করছে। হারুন ভালো করে জায়গাটা দেখে নিয়ে ফিরে গেল তার বাড়িতে। ধীরে ধীরে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, আর তারপর রাত। মাঝরাত হতেই হারুন তার হাঁড়ি নিয়ে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে সে চলে আসলো সকালের দেখা তার সেই জায়গাটায়। আকাশের কথাটা ঠিক, আশেপাশে একটাও লোক নেই। চারিদিক একেবারে খাঁ খাঁ করছে। হারুন ভারী খুশি হয়ে যে পা বাড়িয়েছে খেজুর গাছের দিকে, তখনই সে শুনতে পেল একটি ভয়ানক হাসির আওয়াজ। মাঝরাতে এমন ভয়ানক হাসির আওয়াজ শুনে হারুন ভীষণ ভয় পেয়ে যায়। সে সাথে সাথে হাঁড়ি নিয়ে দৌড় মারলো সেখান থেকে। এক দৌড়ে সে নিজের বাড়িতে চলে আসলো। এরপর সকাল হওয়া পর্যন্ত বাড়ি থেকে বের হলো না সে। সকাল হওয়ার পর সে গেল তার বন্ধু আকাশের কাছে। আকাশকে সব ঘটনা জানাতে আকাশ বলল, তুই না একটা মূর্খ, তোর কি মনে হয় ওখানে কি ভূত আছে? নিশ্চয়ই তোর মতো কেউ ওখানে খেজুরের রস চুরি করতে গিয়েছিল। তোকে দেখতে পেয়ে সে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছে, যাতে তুই তার জিনিসে ভাগ না বসাতে পারিস। তুইও সেই রকম ভীতু, রস না নিয়ে পালিয়ে এলি। আজকে আবার যা, আর খবরদার একদম ভয় পাবি না। আকাশের কথা শুনে হারুন খুশি হয়ে বাড়ি ফিরে গেল। আবার মাঝরাত হতেই হাঁড়ি নিয়ে বেরিয়ে পড়লো সে। সে হাঁটতে হাঁটতে চলে আসলো আবার সেই জায়গাটাতে। আর আজকেও সেই একই অবস্থা। সারি সারি খেজুর গাছে হাঁড়ি বাঁধা রয়েছে, চারিদিকে কেউ নেই। হারুন যখনই গাছের দিকে পা বাড়িয়েছে তখনই হাসির আওয়াজ শুনতে পেল। আজকে হাসির আওয়াজ শুনে ভারী ভয় পেয়ে গেল হারুন। কিন্তু আকাশের কথা মতো সে আজকে পালিয়ে গেল না, ভয়ে ভয়ে এগিয়ে চললো খেজুর গাছগুলোর দিকে। তারপর একটা গাছের নিচে হাঁড়িগুলো নামিয়ে রাখলো সে। যখনই সে গাছে উঠতে যাবে তখনই কে যেন পিছন থেকে ডাক দিল তাকে, তোর তো দেখছি প্রাণের কোনো ভয় নেই, এই তোকে ভয় দেখালাম, আজকে তুই আবার চলে এসেছিস খেজুরের রস চুরি করতে। হারুন ভয়ে ভয়ে পিছে তাকিয়ে দেখলো তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে একটা ভূত। তার চোখগুলো লাল, একদম লাইটের মতো জল জল করে জ্বলছে। তাকে দেখে আঁতকে উঠলো সে, থর থর করে কাঁপতে লাগলো হারুন। তারপর হাত জোর করে বলল,
উলি বাবলি আমার ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে, আমার ভারী ভুল হয়ে গেছে, আমি আর কি এর চুরি করবো না, আমার দয়া করে ছেড়ে দিন, পেটের জ্বালায় ছিনিয়ে চুরি করতে এসেছিলাম, দুবেলা দুমতো পেট ভরে খেতে পাই না, আমায় ক্ষমা করে দিন, আমি চুরি করতে আর কোনোদিনও আসবো না, আর কোনোদিনও আসবো না। আমি তো তোকে খুব সাহসী ভেবেছি না। তো তুই তো ভারী ভিটু, এত ভয় পাচ্ছিস কেন? আমি কিছু কি করেছি তোকে? তুই ফিরে যা এখান থেকে, আমার মতো ভুল করিস না। আমিও একদিন তোর মতো চুরি করতে এসেছিলাম, আর ফিরে যেতে পারিনি। এখন তো দেখতেই পাচ্ছিস আমার অবস্থা। আমি আমি তো কিছু বুঝতেই পারলাম না, আমার মতো আপনি এসেছিলেন আর ফিরে যেতে পারেনি, ব্যাপারটা কি? ব্যাপারটা আর কিছুই নয়, জীবনকার মতো আমিও এসেছিলাম তোর মতো খিচুড়ি রস চুরি করতে মাঝরাতে। মাঝে উঠে পড়েছিলাম, কিন্তু ভাগ্য খারাপ, ফার্স্টে পড়লাম ওটা মাটিতে, তারপর ঘাটটা মটকে প্রাণটা বের হয়ে যায় আর কি। তো